জঙ্গলের ভেতরে একটি গাছে বাস করত টুনি ও তার 3 ছানা। টুনি তার জমিতে প্রতি বছর বিভিন্ন ধরনের ফল চাষ করলেও এবছর তার জমিতে কিছুই চাষ করেনি, কারণ টুনির কাছে চাষ করার মতো পর্যাপ্ত টাকা ছিল না এবং জঙ্গলে আর্থিক সংকট চলছিল। এছাড়া এই বনে আরেকটি গাছে বাস করত একটি দুষ্টু কাক। আর এই বনে থাকতো এক তান্ত্রিক, সে সবাইকে সাহায্য করত। একদিন টুনি তার ছানাদেরকে বলতে লাগলো, ছানারা, টাকার অভাবে এবছর আমরা জমিতে কিছুই চাষ করতে পারলাম না। প্রতি বছর জমিতে ফল চাষ করি এবং সেগুলো বাজারে বিক্রি করে সংসার চালাই। জানি না কিভাবে এখন সংসার চালাবো। আম্মু আম্মু, শুনেছি এই জঙ্গলে নাকি তান্ত্রিক বাস করে আর সে নাকি সবাইকে সাহায্য করে থাকে। তাহলে তুমিও তান্ত্রিকের কাছে গিয়ে কিছু সাহায্য চাও, হয়তো তিনি আমাদের সাহায্য করবেন। হ্যাঁ রে ছানা, আমি তো তান্ত্রিক বাবার কথা ভুলেই গেছিলাম। আমি এখনই যাচ্ছি, তান্ত্রিক বাবা নিশ্চয়ই আমাকে সাহায্য করবেন। তোরা বাসায় থাক। এই কথা বলে টুনি চলে যায় তান্ত্রিক বাবার কাছে। তান্ত্রিকের কাছে গিয়ে টুনি বলল, তান্ত্রিক বাবা, ও তান্ত্রিক বাবা, আপনার কাছে একটা সাহায্যের জন্য এসেছিলাম। কি রে টুনি, হঠাৎ তুই এখানে? আর কি সাহায্যের জন্য এসেছিস? তোর কি কোনো সমস্যা হয়েছে নাকি? হ্যাঁ তান্ত্রিক বাবা, একটা বড় সমস্যা নিয়ে আপনার কাছে এসেছি। কি সমস্যা? আমাকে সব কিছু খুলে বলো টুনি, দেখি তোমার সমস্যার সমাধান করতে পারি কিনা। টাকার অভাবে এবছর আমার জমিতে কিছু চাষ করতে পারিনি। আমাদের বনে আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, তাই আপনার কাছে আসলাম। এর একটা সমাধান চাচ্ছি তান্ত্রিক বাবা। চিন্তা করিস না টুনি, এর একটা সমাধান করে দিব। তোকে একটা গাছ দিচ্ছি, এই গাছটা তুই তোর জমিতে রোপণ করে দিবি। 1 সপ্তাহ পরে গাছে পটেটো ধরবে। প্রতি বছর ফল বিক্রি করে যে টাকা পাও, তার চেয়েও এবছর পটেটো বিক্রি করে বেশি টাকা পাবি। কি বলেন তান্ত্রিক বাবা, তা আবার সম্ভব নাকি? হ্যাঁ, এটা জাদুর গাছ। এই গাছে প্রচুর পটেটো ধরবে, কিন্তু একটি শর্ত আছে। তুই ছাড়া যদি এই গাছ থেকে কেউ পটেটো ছিঁড়ে, তাহলে এই গাছে আর পটেটো ধরবে না। একটু খেয়াল রাখিস। আচ্ছা ঠিক আছে তান্ত্রিক বাবা। এরপর টুনি চারা গাছটি নিয়ে তার বাসায় চলে যায়। কিছুক্ষণ পর টুনি ও তার ছানারা চারা গাছটি নিয়ে তাদের জমিতে চলে যায়। জমিতে গিয়ে টুনি সুন্দরভাবে চারা গাছটি মাটিতে রোপণ করে দেয়। এরপর গাছে পানি দিতে থাকে। পানি দেওয়া শেষে টুনি ও তার ছানারা বাসায় চলে যায়। হঠাৎ একদিন টুনি তার ছানাদেরকে বলতে লাগলো, ছানারা, অনেক দিন হলো আমরা জমিতে যাই না। গাছটা রোপণ করে আসলাম, এখন গাছের কি অবস্থা কিছুই জানি না। চলো ছানারা, আমরা গাছটা গিয়ে দেখে আসি। এরপর টুনি ও তার ছানারা তাদের জমিতে চলে যায়। জমিতে গিয়ে দেখতে পেল তান্ত্রিক বাবার দেওয়া সেই গাছে অনেক পটেটো ধরেছে। এগুলো দেখে টুনি ও তার ছানারা অবাক হয়ে যায়।
এরপর টুনি বলল, তান্ত্রিক বাবা তো সত্য কথাই বলেছে, গাছে তো দেখছি অনেক পটেটো ধরেছে। এবার এই পটেটোগুলো বাজারে বিক্রি করে আমাদের সংসার চালাতে পারবো।